নমস্কার দিশাও ভাই। তো চলে আসলাম আমরা আজকে অঙ্করই খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, বর্গক্ষেত্র নির্ণয়। তো আজকে আমরা বর্গক্ষেত্র নির্ণয় করব, কালকে করব আমরা আয়তক্ষেত্র। তো দেখে না বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে বর্গক্ষেত্র বলে। এবার বর্গক্ষেত্র চারটি বাহু সমান আমরা কেমন করে বুঝবো? যদি কোনো বাহু 4 হয় তাহলে এই বাহুটাও 4 হবে, এই বাহু 4 ও এই বাহুটাও 4 হবে, কারণ চারটা বাহুই সমান। এবার দেখো কয়েকটা সূত্র আছে, কি কি? পরিসীমার সূত্র 4 × বাহু, ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার, আর কর্ণের সূত্র বাহু √2। আমি এবার একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্ক সাহায্যে করে বুঝিনি কেমন কি বলেছে। হচ্ছে একটি বর্গক্ষেত্রর প্রতিটা বাহু 6 সেমি, তবে এর পরিসীমা কত? আমাদের পরিসীমার সূত্র কি বলো? পরিসীমার সূত্র কি আছে? পরিসীমার সূত্র হলো 4 × বাহু। 4 × বাহু মানে কত? 4 × একটা বাহুর মান কত? 6। তাহলে সমান কত পাবো? 24। এটা হলো আমাদের পরিসীমা। যদি এই অঙ্কটাই আমাকে বলতো এর ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল সমান কী হতো আমাদের? 6 স্কয়ার সমান কত হতো? 36। যদি এই প্রশ্নটাই আমাদের কর্ণ বের করতে বলে, কর্ণ সূত্র কি আমাদের? কর্ণ সূত্র বাহু √2, তাহলে 6√2। এটা আমাদের সঠিক অ্যান্সার হতো। একটা অঙ্ক দিয়ে আমার তিনটে অ্যান্সার বের করলাম। কী কী দেখে নাও আগে। বর্গক্ষেত্রের প্রতিটা বাহু 6 সেমি হলে পরিসীমা হবে 24, ক্ষেত্রফল হবে 36, আর পরিসীমা হবে কী বলছে, কর্ণ হবে কত? 6√2। এবার যদি আমাকে বলে বর্গক্ষেত্রের প্রতিটা বাহু 10% করে বৃদ্ধি করলে কত শতাংশ বৃদ্ধি পায়? তো এটা আমরা কী করে করব? বর্গক্ষেত্র বলুক, ত্রিভুজ বলুক, আয়তক্ষেত্র বলুক, যখন যা বলুক আমরা দেখবো এখানে বৃদ্ধি বলেছে না হ্রাস। আমরা এ বি সূত্রে ফেলবো। কি সূত্র? a + b প্লাস থাকলে এখানে যদি প্লাস হয়, প্লাসে প্লাসে কী হয়? প্লাস ইন্টু ব্র্যাকেট a × b/100। এটা আমাদের সূত্র। এবার এ আমরা কি মনে করবো? 10%কে, বিকেও মনে করবো 10%। বৃদ্ধি যদি বলে আমরা কী করবো? প্লাস করবো। কী করলাম? +10, আবার +10, প্লাসে প্লাসে কী হবে আমাদের? প্লাস উপরে কত হবে? 10 × 10/100। কত প্লাস প্লাসে কত হবে? 20। এখানে প্লাস কত হবে? 1 সমান কত হবে? 21%। আমরা খেয়াল রাখবো বৃদ্ধি বলেছে না হ্রাস বলেছে। বৃদ্ধি বলেছে ওই জন্য প্লাস করেছি, হ্রাস বললে আমরা মাইনাস লিখতাম। 10% বলুক, 5%, 20%, যাই বলুক, আমাদের সূত্র অনুযায়ী অঙ্ক করলে কোনো দিনও ভুল হবে না। দেখতে পাচ্ছ খুব সহজ ও ছোট্ট করে আমি বর্গক্ষেত্রকে সম্পূর্ণ ডিটেলসে বলে দিলাম। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই কমেন্ট করো কেমন লাগছে ভিডিওগুলো। আয়তক্ষেত্রটা চেষ্টা করবো কালকে আনার জন্য। আজকে বর্গক্ষেত্র, চলো সবাই কমেন্ট করো কোন টপিকে বা কোন অধ্যায়ের ভিডিও চাও তোমরা। কাছের জন্য এটুকুই। গোটে ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।